হ্যালো ফ্রেন্ডস, আজ কথা বলবো যুবশ্রী প্রকল্প নিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর জনমুখী প্রকল্প চালু করেছেন। এদের মধ্যে অন্যতম একটি জনমুখী প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে। আপনি যদি এখনও এই প্রকল্পে আবেদন করে না থাকেন তাহলে এক্ষুনি যুবশ্রী প্রকল্পে আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, এই আবেদনের ক্ষেত্রে কী ধরনের যোগ্যতা প্রয়োজন, কারা এর সুবিধা পাবেন না, কী ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে, সব কিছুর আলোচনা থাকছে এই ভিডিওতে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিডিও পেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক করুন। তাহলে আলোচনা শুরু করা যাক। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে বলে একাধিকবার জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেককে সরকারি ও বেসরকারি সংস্থায় কাজ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তারপরেও পশ্চিমবঙ্গের একটি বড় অংশের যুবক যুবতী বেকার, কারণ অনেক সংস্থা এখন কম কর্মী নিয়োগ করছে, অর্থাৎ অনেক সংস্থা আছে যারা সেভাবে কর্মী নিয়োগ করছে না। তাই বেকারদের কিছুটা আর্থিক সুরাহা দিতে একটি প্রকল্প চালু হয়েছে রাজ্যে। তাতে বেকারদের প্রতি মাসে দেওয়া হয় ১৫০০ টাকা। তবে এই টাকার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে বলেও জানা গিয়েছে। এই সাহায্যের পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি। এবার বাজেটে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি উপজাতি এবং তপশিলি জাতির মহিলারা মাসে ১২০০ টাকা পাবেন। এবার বলা হচ্ছে কবে থেকে শুরু হয় এই প্রকল্প। রাজ্যের বেকার যুবক যুবতীরা এই টাকা পেতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। ২০১৩ সালে রাজ্যের শ্রম দপ্তর চালু করে যুবশ্রী প্রকল্প। তখন অবশ্যই নাম ছিল যুব উৎসাহ প্রকল্প। রাজ্যে বাড়ছে শিক্ষার হার, উচ্চশিক্ষার পরেও চাকরি মিলছে না। তাই এই বেকারদের কিছুটা স্বস্তি দিতেই এই আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। এবার আসা যাক শর্তে, অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আবেদন করার আগে আপনাকে এই শর্তগুলি পালন করতে হবে। দেখুন কী কী শর্ত। প্রথমত, সবাই এই যুবশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না। তাহলে কারা পাবেন দেখুন। এই প্রকল্পের জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আপনি যদি আবেদন করতে চান তাহলে অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে হবে না, আপনাকে অবশ্যই আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে হলে হবে না, আবার অন্যদিকে 40 বছর পার হয়ে গেলেও হবে না। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বলা হচ্ছে তাদের ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ ক্লাস 8 পাস হতে হবে। তার কোনো সরকারি বা বেসরকারি কাজ করা চলবে না। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি বা বেসরকারিতে চাকরি করেন তাহলে কিন্তু এই ভাতা পাবেন না। একই সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই আপনি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন আবেদন করার সময় কি লাগবে। অর্থাৎ আপনি যখন আবেদন করতে যাবেন আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকতে হবে সেগুলি দেখুন। প্রথমত, যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড আপনার থাকতে হবে। ভোটার আইডি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো, কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি দিতে হবে। অর্থাৎ আপনি যদি SC ST OBC হন তাহলে তার একটা জেরক্স কপি দিতে হবে। সেই সঙ্গে তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং নথিও দিতে হবে। অর্থাৎ
টাকাটা যে ঢুকবে তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। এবার আসুন আবেদন প্রক্রিয়ায়। যুবশ্রী প্রকল্পে আবেদন মূলত অনলাইনে করতে হয়, অর্থাৎ এই যুবশ্রী প্রকল্পের আবেদন অফলাইনে হয় না। আবেদনের জন্য আপনাকে employmentbank.wb.gov.in এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে রেজিস্টার করার পর নিউ এনরোলমেন্ট জবস সিকার অপশনে ক্লিক করতে হবে। একটি অ্যাপ্লিকেশন ফর্ম এলে সেখানে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, আধার কার্ডের নম্বর, সব কিছু সেখানে উল্লেখ করতে হবে। এবং একই সঙ্গে আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তা আপলোড করতে হবে এবং সবশেষে করতে হবে সাবমিট। পরে সেই আবেদন প্রিন্ট করে জমা দিতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে, অর্থাৎ সব কিছু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনি সেই কপির প্রিন্ট বের করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা করবেন। এই ছিল যুবশ্রীতে আবেদন সংক্রান্ত ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখুন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শেয়ার করে দিন যারা এখনও যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেননি বা যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি।